Hello everyone, Assalamu alaikum. This is Zubair. Power Electronics Tutorial Series এ নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা পাওয়ার সাপ্লাই ইউনিট সার্কিটটি সিমুলেশন করব। এটি মূলত হচ্ছে আমরা 220 ভোল্ট থেকে ট্রান্সফরমারের মাধ্যমে 24 ভোল্ট করব। 24 ভোল্ট হয়ে রেক্টিফায়ার হয়ে 24 ভোল্ট ডিসি থেকে আমরা 5 ভোল্ট পর্যন্ত 24 ভোল্টকে কনভার্ট করে করে 5 ভোল্ট পর্যন্ত আমরা নিব। তাহলে আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাই আমাদের সার্কিটটি কমপ্লিট করার জন্য। মূলত এই সার্কিটটি সবচাইতে বেশি ব্যবহৃত হয় রোবোটিক্স ল্যাবে, ইলেকট্রনিক্স ল্যাবে, পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবে। তো আমরা যারা ইউনিভার্সিটি এবং কলেজের স্টুডেন্ট আছি সবাই অবগত আছি পাওয়ার সাপ্লাই ইউনিট সম্পর্কে। তো আমরা হচ্ছে একটু স্পেসটা বাড়িয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদেরকে এসি সোর্স নিতে হবে। আমরা এসি সোর্সটা নিয়ে নিই। আমরা এসি সোর্সটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে একটা ট্রান্সফরমার নিতে হবে। টু পি 3S এই মডেলের ট্রান্সফরমারটি নিতে হবে আমাদেরকে। এরপর হচ্ছে আমাদেরকে একটা ক্যাপাসিটর নিতে হবে আমাদের সার্কিটটাকে ফিল্টারিং করার জন্য। আমরা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদেরকে ডায়োড নিতে হবে 1N4007। তারপর হচ্ছে আমাদেরকে ভোল্টেজ রেগুলেটর আইসি গুলো নিয়ে ফেলতে হবে। তো আমাদের প্রথম যে আইসিটা নিতে হবে সেটার মডেল হচ্ছে 724। আমরা এই রেগুলেটর আইসিটা নিয়ে নিব। এরপর হচ্ছে 7818 আইসিটা নিয়ে নিব। তারপর হচ্ছে 7815 আইসিটা নিয়ে নিব। এটা আমাদের অনেক বড় একটা সার্কিট হবে। তারপর হচ্ছে 7812 আইসিটা নিয়ে নিব। তারপর হচ্ছে আমাদেরকে 7810 আইসিটা নিতে হবে। এরপর হচ্ছে 7809 আইসিটা নিতে হবে। এরপর হচ্ছে 7808 আইসিটা নিতে হবে। পাওয়ার সাপ্লাই ইউনিট অনেক বিভিন্ন টাইপের পাওয়ার সাপ্লাই থাকতে হবে। এই জন্য হচ্ছে আমরা আইসি বেশি নিচ্ছি। 7806 আইসিটা নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে সর্বশেষ 7805 আইসিটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের কম্পোনেন্ট গুলো বসানোর পালা। আমরা প্রথমে এসি সোর্সটা বসাই ফেলি। একটু জুম করি। এটাকে আমরা ভোল্টেজ দিয়ে দিই। আমরা 315 ভোল্ট দিয়ে দিব। এরপর হচ্ছে এদিকে একটু এসি লিখে দিই। এখন হচ্ছে আমরা ট্রান্সফরমারটা বসাই ফেলবো। এই ট্রান্সফরমারটি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। 220 ভোল্ট থেকে আমাকে 24 ভোল্ট, আমাদের চাইলে 12 ভোল্টে নিতে পারবো, আমরা চাইলে 24 ভোল্টে নিতে পারবো। যেহেতু আমাদের 24 ভোল্ট দরকার আমরা 24 ভোল্টে নিব। তো এখন হচ্ছে আমরা রেক্টিফায়ারটা করে ফেলি। আমাদের ডায়োড গুলো বসাই ফেলবো। হ্যাঁ, এখন আমাদের 4টা ডায়োড লাগবে। এটাকে একটু আমরা রোটেট করে নিই। হ্যাঁ, রোটেট করে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে একটু ওয়্যারিং করে ফেলতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে যেহেতু দুইটা কেবল ইউজ করব, প্রথমটা হচ্ছে এখানে সংযোগ করে দিব, দ্বিতীয়টা হচ্ছে এখানে সংযোগ করে দিব। এরপর হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে ওই ক্যাপাসিটরটা বসাই ফেলা। আমরা ক্যাপাসিটরটা বসাই ফেলি। একটু রোটেট করব। ক্যাপাসিটরের কাজ হচ্ছে ফিল্টারিং করা, পিওর ফিল্টারিং করা।
তো আমরা এটাকে 1800 মাইক্রোফ্যারাড করে দিব। তারপর হচ্ছে আমাদেরকে গ্রাউন্ড বসাই ফেলতে হবে। হ্যাঁ, আমরা এখন গ্রাউন্ডটাও বসাই ফেলবো। এখন হচ্ছে আমাদেরকে আমাদের আইসি গুলো বসাই ফেলতে হবে। প্রথমে হচ্ছে আমরা 24 ভোল্টের আইসিটা বসাবো। এরপর হচ্ছে গ্রাউন্ড সংযোগ করে দিব। এরপর হচ্ছে আমাদেরকে আরেকটা ভোল্ট মিটার বসাইতে হবে, ডিসি ভোল্ট মিটার। কারণ হচ্ছে এদিকে 24 ভোল্ট ফিউজ আসতেছে কিনা সেটা আমরা এই ডিসি ভোল্ট মিটারের মাধ্যমে দেখব। আমরা এটাকে কপি করে নিলাম। এটাকে কেন কপি করছি এরপরের সার্কিটে বোঝা যাবে। তো আমরা 18 ভোল্টের রেগুলেটরটা বসাই নিলাম। এরপর হচ্ছে আমরা এটা এখানে যে কপিটা করছিলাম এটাকে পেস্ট করে দিব, কারণ বারবার ভোল্ট মিটার ওখান থেকে নিয়ে আসাটা ঝামেলা। এরপর হচ্ছে 15 ভোল্টের ভোল্টেজ রেগুলেটরটা নিয়ে আসবো, এটা বসাই ফেলবো। আমরা গ্রাউন্ড বসাই দিলাম। এখন হচ্ছে আবার ভোল্ট মিটারটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা 12 ভোল্টের আইসিটা বসাই ফেলবো। তারপর আমরা গ্রাউন্ড দিয়ে দিব। আমরা চাইলে এই জায়গায় একটা ক্যাপাসিটর ইউজ করতে পারি। তো আমরা যখন রিয়েল প্রজেক্ট করব তখন হচ্ছে এই জায়গায় একটা ক্যাপাসিটর ইউজ করব, যেন আমাদের পিওর ভোল্টেজ গুলো যেন ফিল্টার হয়ে আসে। ফিল্টারিং এর জন্য আমরা মূলত ক্যাপাসিটরটা বসাবো। এখন হচ্ছে আমরা 10 ভোল্টের আইসিটা বসাই ফেলবো। এরপর এটাকে গ্রাউন্ড দিয়ে দিলাম। আবার আমরা মিটারটা বসাই ফেলি। এরপর হচ্ছে আমরা 9 ভোল্টের আইসিটা বসাবো। এরপর হচ্ছে আমরা আমাদের মিটারটা বসাই ফেলি। এই সার্কিটটার মাধ্যমে আমরা চাইলে মানে 24 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে যে কোনো রকমের ভোল্টেজ আমরা চাইলে নিতে পারবো এরকম আইসি ব্যবহার করে। আমরা এখন 8 ভোল্টের আইসিটা বসাই ফেলি। পাওয়ার সাপ্লাই ইউনিট নাম দেওয়ার কারণে হচ্ছে এটা, এখানে বিভিন্ন ইউনিট থাকবে। আমাদের সুবিধা মতো ইচ্ছা মতো আমরা ভোল্টেজ নিয়ে আমাদের ল্যাবে আমরা কাজ করতে পারবো। এখন হচ্ছে আমরা 6 ভোল্টের আইসিটা বসাই ফেলি। এখন আমরা ভোল্ট মিটারটা বসাবো। সর্বশেষ আমাদের যে 5 ভোল্ট আইসি, কারণ এই আইসিটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। কারণ হচ্ছে আমরা যে কোনো মাইক্রোকন্ট্রোলারে যে কোনো আইসিতে 5 ভোল্টের উপরে দেওয়া যায় না। তো এই জন্য হচ্ছে আমরা এই 5 ভোল্টটাই বেশি ব্যবহার করব। আরডুইনো বলেন, তারপর ESP32 অথবা 8266 যেটা বলেন না কেন, সব জায়গায় আমাদেরকে এই 5 ভোল্টটা ইউজ করতে হবে অথবা 3.3 ভোল্ট ইউজ করতে হবে। তো আমাদের সব কম্পোনেন্ট বসানো শেষ। এখন হচ্ছে আমরা প্রজেক্টটা রান করব। আমাদের রেজাল্টটা কিরকম আসে দেখি একটু। আমাদের প্রজেক্টটি রান হয়ে গেছে। এখানে 7805 আইসি দিয়ে আমরা 5 ভোল্টে কনভার্ট করতেছি। তো এখানে হচ্ছে 4.81 আসতেছে। তো একটু কম ভোল্টেজ আসতেছে 5 ভোল্ট থেকে। তারপর এটা হচ্ছে 7806 6 ভোল্টের আইসি, বরাবর 6 ভোল্ট পাচ্ছি। কিন্তু 8 ভোল্টে গিয়ে আবার সেম একটু কম ভোল্টেজ পাচ্ছি 7.47। তারপরে 9 ভোল্টে গিয়েও সেম আমরা
9 ভোল্ট বরাবর পাচ্ছি না, 8.73 ভোল্ট পাচ্ছি। 10 ভোল্টে গিয়ে বরাবর আমরা আমাদের ভোল্টেজ পাচ্ছি। তারপর হচ্ছে 12 ভোল্টে গিয়েও আমরা বরাবর ভোল্টেজ পাচ্ছি। 15 ভোল্টে গিয়েও বরাবর পাচ্ছি 15 ভোল্ট। 18 ভোল্টে গিয়েও বরাবর 18 ভোল্ট পাচ্ছি। তারপর হচ্ছে আমরা এদিকে 24 ভোল্ট থেকে বরাবর 24 ভোল্ট পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রেকটিফায়ার সার্কিট, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার, এটা হচ্ছে আমাদের এসি সোর্স। জুম ইন করি, জুম ইন করলে আমাদের প্রজেক্টটা খুবই ছোট দেখাচ্ছে সার্কিটটা, কিন্তু এরকম আরো মজার মজার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকতে হবে, হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা নতুন ভিডিও দিলে যেন আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। খুব শিগগিরই আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।